It's match number 34 of the Touch Bangla Bank Bangladesh Premier League, where Rangpur Riders won the toss and opted to bowl first. It's a good toss to win, Athar bhai. And if you go ahead and look at the combination of Durbar Rajshahi. What about Rangpur Riders? Only one change for Rangpur Riders, and guess the name? It's Soumya Sarkar. It's back. জিশান আলম ব্যাক করেছেন ৮ ম্যাচে ১১৫ রান ১২২ স্ট্রাইক রেট, তার জন্য সুযোগ। সাব্বির হোসেন ৪ ম্যাচে ৫৮ রান ১৬১ স্ট্রাইক রেট এবং গেল ম্যাচে দুর্বার রাজশাহীর জয়ের অন্যতম নায়ক। মোহাম্মদ সাইফুদ্দিন ৯ ম্যাচ থেকে ৮টা উইকেট, বিপিএল 2025। আউটসাইড এজ, প্রথম রান জিসান আলমের জন্য। নাহিদ রানার খানিকটা ফাম্বলিং, গতির লড়াই। এবার লেগ স্ট্যাম্পের উপরে ফ্লিক করেছেন, একটু ওভার পিচ টাইপের ডেলিভারি। বোল্ড জিসান আলম অ্যাক্রস ব্যাট চালিয়েছিলেন, সুইংটা একেবারে জাজ করতে পারেন নাই, তিনি হয়তোবা আফসোসই করবেন। উইকেটটা অফ স্ট্যাম্পের উপর বল জিশান আলম, আর আজকের উইকেটটা কিন্তু একটু স্কিড উইকেট। এনামুল হক বিজয় ১১ ম্যাচে ৩৭৯ রান। জায়গায় দাঁড়িয়ে থেকে বিজয় স্ল্যাশ করেছেন, ডিস্টেন্সটা পেয়েছে। দ্বিতীয় ওভারে প্রথম বল, বিউটিফুল শট, ডাউন দা উইকেট অ্যান্ড গন। সাব্বির হোসেন, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। গুড মুভ বাই সোহান। সাব্বির হোসেন ফাস্টার বোলারদের একটু খুব বেশি জোরে মারতে গেলে যা হয়, বডির ব্যালেন্সটা খুব একটা ভালো ছিল না এবং স্টাম্প হয়ে ফেরত গেলেন। সারপ্রাইজিং, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ৪ নম্বরে ব্যাট করতে নেমেছেন। এবারে তুলেছেন, ৪ হয়ে যাবে। আরেকটু সামনে করতে পারেন, এবার কিন্তু ৬ হয়ে পেয়ে যাবেন বিজয়, এক্সপেক্ট করছিলেন। করে আসছেন কনসিস্টেন্টলি। মিসফিল্ডিং, হোয়াট রিয়েলি হ্যাপেন্ড এই জায়গাটায়? রেগুলেশন এফোর্ট ছিল, তুলে মেরেছেন, আউট হয়ে যাবেন। সরকার নিশ্চয় স্বস্তি একটা নিঃশ্বাস ফেলবেন। তিনি খুব ভালো একজন ফিল্ডার, যেভাবে ৪টা দিয়েছিলেন এবং উইকেটটা পড়ে যাওয়ার পর নিশ্চয় তার একটু ভালো লাগছে। ১০টি রান করেছেন, খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারেননি। পেসটা অ্যান্টিসিপেট করছিলেন, সেই পেসটাতেই বলটা পেয়েছেন। প্রথম বলতে রিভার্স সুইপ, বুলেট গতির সীমানা ছাড়া ৪ মেহরাব ওয়াহিনের ব্যাট থেকে। আবারও স্টাম্পের উপরে একই কায়দা, একই জায়গায় করছেন, ফল পাচ্ছেন। ২টা রান এবার আসছে, রান আউটের সম্ভাবনা, সম্ভবত রান আউট হয়ে গেছেন এনামুল বিজয়। হি ওয়াজ স্লো। সোহান লাইটনিং ফাস্ট আমি জানি, এবং আউট হয়ে গেছেন এনামুল হক বিজয়। চেষ্টা করেছিলেন, এক্সপেক্ট করছিলেন যে দ্বিতীয় রান নেওয়া সফল হবে সাইফুদ্দিন। বেশ ভালো পিক আপ, বেশ ভালো থ্রো। ইয়াসির আলী ১১ ইনিংসে ৩৩১, স্ট্রাইক রেট 160.7। তুলে মেরেছেন, ডিস্টেন্সটা পাননি, এলিভেশন পাননি, ধরা পড়লেন মোহাম্মদ সাইফুদ্দিনের হাতে। খুরদিল শাহ, হি স্ট্রাইকস এগেইন। মেহরাব, তাকে ফিরতে হচ্ছে ৭ বলে ৭ রান করে। ২০ ম্যাচে ১৬৫ রান, ১২৩ স্ট্রাইক রেট আকবর আলীর। এবং এই ফিল্ডিং সেটআপটা কিন্তু কাজে লেগেছে। ইয়াসিরকে অফ স্টাম্পের বাইরে প্যাক করে উইকেটে অ্যাটাক করার প্ল্যান করেছিল। ডাউন দ্য লেগ যে আউটটা ইয়াসির হলেন, ক্যাচে কিন্তু পরিণত হয়েছে। আমরা যদি দেখি, সোহান চমৎকার ফুটওয়ার্ক করে খুব সহজেই কিন্তু ক্যাচটা নিয়েছেন। চমৎকার ব্যাটিং বা ফর্মে ছিলেন মিজানুর, তার প্রথম ম্যাচ এবারের বিপিএলে। বলটা লেগ স্ট্যাম্পের উপরে সুইপ করেছেন, বাজে ফিল্ডিং। যে কথাটা বলছিলাম, আজকে বেশ কিছু স্লপি ফিল্ডিং। দুরন্ত গতিতে বল করছিলেন, তবে তার চেয়েও ভালো একটা শট খেললেন মিজানুর, নয় আকবর সেই ক্ষেত্রে। এবারে আউট হতে পারেন, জোরালো আবেদন। খুরদিল বলছেন সোহানকে রিভিউ নিতে। লেটস সি, আউট, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেট সেটিং। খুরদিল ওয়াজ রাইট দেয়ার। মিজানুর ১০ বল থেকে ৫ রান করে আউট হয়ে গেলেন। ভালো ড্রাইভ, ভালো ড্রাইভ, ফিল্ডার নাই ওই জায়গাটায়, ৪ হয়ে যাবে। এবারে কাট করার জায়গা পেয়েছেন, সজোরে চালিয়েছেন, টিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। পরের বল তুলে মেরেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হয়ে যেতে হবে। ডিস্টেন্সটা কভার করতে পারেননি আকবর আলী।
তাসকিন কি করবেন? আসলে আমরা এখন পর্যন্ত যত ব্যাটার দেখেছি সবাইকে দেখলাম শর্টস খেলেই যাচ্ছেন। জোরের উপর বল করেছেন, তার চেয়েও জোরে হাঁকালেন তাসকিন আহমেদ। কিছু একটার উপর রাগ ঝাড়লেন মনে হলো তাসকিন। শর্ট অফ লেন্থের বল পুল করেছেন তাসকিন, ডিস্টেন্স পেয়েছেন, ভালো কানেক্টেড হয়েছে। চেঞ্জ অফ পেস, আউটসাইড এজ, ধরা পড়লেন স্টিভেন টেলরের হাতে। ডান্স করছেন সাইফুদ্দিন, নাচ দেখাচ্ছেন, তাসকিনও হাসছেন। তিনি হয়তোবা বলছেন আমার পালাটা আসতে দাও, আমিও নাচবো। বডি ওয়েটটা আসলে একদমই পিছনে চলে গিয়েছিল, স্বাভাবিকভাবে উপরেই মারতে চেয়েছিলেন। তিনি কি তাসকিনের সেলিব্রেশনটাই নকল করতে চাইলেন কিনা জানি না। তাসকিনও এবারে বিপিএল এ দেখছিলাম একটা অন্য নাচের ভঙ্গিতে সেলিব্রেট করেন। ও স্টাম্পে রাখার চেষ্টা, সানজামুল দারুণ ভাবে গ্যাপটা বের করেছেন, ফিল্ডার আছেন সেখানে, চেষ্টায় ত্রুটি নেই, তবে 4টা রান পাবেন সানজামুল। স্টেপ আউট করেছেন এজ, সনের মাথার উপর দিয়ে, সাহসিকতার পুরস্কার আরো একবার সানজামুলের। তুলে মেরেছেন, সেফলি ল্যান্ডেড এবং 4। 120 লক্ষ মাত্র থাকবে রংপুর রাইডার্সের জয়ের জন্য। রংপুর রাইডার্সের জন্য তারা মনে হয় এই জুটির অপেক্ষাতেই ছিল। সৌম্য সরকার 98 ইনিংস থেকে 1541 রান, 113 স্ট্রাইক রেট। প্রথম বলটায় চালিয়ে খেললেন অন ড্রাইভ, 2টি রান। আউটসাইড এজ এবং আউট। বিনিয়োগ যেটা করেছিলেন, মুনাফা পেয়েছেন তাসকিন। স্টিভেন টেইলর, প্যাভিলিয়নের পথ ধরতে হবে। প্রথম উইকেটের পতন রংপুর রাইডার্সের। এখন তাসকিন অনেক চেঞ্জ বোলার, শুধু গতি নয়, লাইন এবং লেন্থটাও ম্যাগনিফিকেন্ট তাসকিন। 23 ইনিংস থেকে 519 রান বিপিএল ক্যারিয়ারে সাইফ হাসান। সমস্যার জন্য ব্রেড এন্ড বাটার শট, এবার ভালো টাইমিং করেছে এবং যেমন ভালো শট তেমনই বাজে ফিল্ডিং, সেমন বাইরে বল করেছেন এবং উইকেট পেলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এমন নয় যে সেরা বল থেকে উইকেটটা পেয়েছেন। সাইফ হাসান তিনি কিন্তু জায়গা করে খেলতে পারতেন, একটু যদি অফের দিকে সরে আসতেন হয়তো বা প্লেসমেন্টটা পারফেক্ট হতো। সাইফ হাসান 0 রানে প্যাভিলিয়নে ফিরছেন। আমরা ইফতারকে দেখতে পাচ্ছি 20 ইনিংসে 558 রান করেছেন। হতো গুড শট ইফতেখার আহমেদ, গুড শট, জোরে মারার চেষ্টা করনি মিডন। এবার কিন্তু একটা ঠিক আউটসাইড এজ হলো, মৃত্যুঞ্জয় চৌধুরী উল্লসিত, সৌম্য সরকার তিনি কিন্তু প্যাভিলিয়নের পথে। ইভেন রুমটা করে শটটাকে এক্সিকিউট করতে পারলেও সেটা হয়তো বা থার্ড ম্যানে ধরা পড়লেও পড়তে পারতেন। তখন বিট হয়েছিলেন, তখন হয়তো আউট হয়ে যেতে পারতেন, বাট এবার আর সময় সরকার শেখ মেহেদিকে আমরা দেখতে পাচ্ছি ফরে চেঞ্জ, একটু আগে ব্যাটিং করতে নেমেছেন আজকে। পাওয়াটা কিন্তু অনেক কম আনন্দের নয়। আউটসাইড এজ এবং আকবর আলী, হোয়াট আ ক্যাচ! এক হাতে ক্যাচটাকে লোফে নিয়েছেন। যে ফাঁদটা পাতা হয়েছিল শেখ মেহেদির জন্য, সেই ফাঁদেই পা দিয়েছেন। কে বলে দুর্বার রাজশাহী তারা ম্যাচে নেই? রংপুরকে কিন্তু তারা হার্ড টাইম দিচ্ছে এবং হার্ড লেন্থে বল ফেলে একের পর এক উইকেট তুলে দিচ্ছেন ওখানে মৃত্যুঞ্জয় চৌধুরী। শেখ মেহেদির ব্যাটিং নেচারটা যেরকম, আউটসাইড এজ ক্যারি করার কথা। 97 ইনিংস থেকে 1418 রান, 125 স্ট্রাইক রেট, ইনফর্ম ব্যাটসম্যান। এবার কিন্তু পুল খেলেছেন, বল কিন্তু হাওয়ায় এবং একটা সিটার চলে গেল ফিল্ডারের হাতে। নুরুল হাসান সোহান তিনি কিন্তু দলকে আরো বিপদে রেখে প্যাভিলিয়নের পথ ধরলেন। উইকেটের পেছন থেকে ইনস্ট্রাকশনটা প্রোভাইড করছেন আকবর আলী। চতুর্থ উইকেট মৃত্যুঞ্জয় চৌধুরীর। এই মৃত্যুঞ্জয়কে আজকে দারুণ বোলিং করছেন এবং নুরুল হাসান সোহান ইনিংস 8 ইনিংসে 288, স্ট্রাইক রেট 198, খুশ দিলে করলে। এবার শর্ট বল করেছেন, আউট হয়ে যেতে পারেন ইফতেখার, আউট হয়ে যেতে এবং আউট হয়ে গেলেন। ডিস্টেন্সটা পাননি, উইকেটটা দিয়ে আসলেন। নাথিং বল মোরশেকের 124 কিলোমিটার বেগে শর্ট বল। ইফতেখার আহমেদ যে কোনো জায়গায় মারতে পারতেন, বাট আজকে তো 20 বলে 14 রান করে আউট হয়ে যাচ্ছেন ইফতেখার আহমেদ। রংপুরকে বিপদে ফেলে চলে যাচ্ছেন। ফাইন লেগ কি পাবেন না? বল চলে গেল লং স্টপ অঞ্চল দিয়ে, সীমানার বাইরে। এবারে বোলারের মাথার উপর দিয়ে সেফ জোন, বোল্ড
বোল্ড, খুশির অন্ত নেই, মোহর শেখ অন্তরের, একেবারে হৃদয় চূর্ণ করে দিয়েছে রংপুর রাইডার্সের সমর্থকদের খুশদিল শাহ। লেটস টক অ্যাবাউট ল্যাক অফ পেস, গতিহীনতার একটা বল, সেটাকে পুরোপুরি শেপ হারিয়ে একটা অ্যাক্রস দ্য লাইন শট খেলতে গিয়ে খুশদিল শাহ নিজের উইকেটটা দিয়ে আসলেন। ড্রাইভ খেলেছেন, পয়েন্ট গালির মাঝখান দিয়ে বলটা বেরিয়ে গেছে, একটি জায়গা করে নিয়েছেন, এবারে সাইফুদ্দিন কাভার দিয়ে চালালেন, ফিল্ডার আছেন তবে নাগাল পাবেন না, 4টা রান আনতে পারেন কিনা, লেগ কাটার ধরনের ছিল, টপেজ হয়েছে, থার্ডের ফিল্ডার রয়েছেন ডিপারে, বলের নাগাল পাবেন না, সাইফুদ্দিন একটা 4 বের করলেন। কিন্তু ফুল টস পেয়েছিলেন, কিন্তু এলিভেশন পেলেন কি না, লং অফটা, এবারে কানেকশন যথেষ্ট ভালো, 1 বাউন্স সীমানার বাইরে, 4 রান। স্কুপ করতে চাইলেন এবং সফল স্কুপ, তাও ইয়র্কার দিয়েছেন, এবারে বিপদ হতে পারে, আগুল উঠে যাবে শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের। মিড অফ বা স্ট্রেট খেলার যে টেন্ডেন্সি সেটা থেকে সরে এসে ফুল টস পিক করেছেন, মিড উইকেট ক্লিয়ার, বাউন্ডারি। প্রথম বল চালিয়েছেন সাইফুদ্দিন, ড্রাইভিং স্লটে ছিল, বিজয়ের মাথার অনেক ওপর দিয়ে, বেশ শট, এতটা শট নিশ্চয়ই আশা করেননি, খেলাটা কিন্তু জমিয়ে দিলেন সাইফুদ্দিন। এই বলে 6 নেই, 4 রান হতে পারে, হয়েও গেছে তাই, তাসকিন চেষ্টা ছেড়ে দিয়েছেন, ছক্কা হাঁকালে আফসোস বাড়বে, হাঁকিয়েছেন ছক্কা, তবে তাতে কোনো লাভ হলো না, 2 রানের জয় দুর্বার রাজশাহীর। ম্যাসিভ ওভার, 22টি রান নিয়েছেন ওখানে সাইফুদ্দিন, কিন্তু তাতে কিন্তু ফলটা তার দলের পক্ষে এলো না, 2 রানের পরাজয়, ব্যাক টু ব্যাক উইন ফর দুর্বার রাজশাহী, এবং তারা রংপুর রাইডার্সের বিপক্ষে এই 2 রানের জয়ে শেষ 4-এর স্বপ্নটা টিকিয়ে রাখলো সাইফুদ্দিন। শেষ বলে 6 হাঁকিয়ে তিনি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন, 31 বল থেকে 52 রানে অপরাজিত, কিন্তু দিন শেষে জয়ী দলের নাম দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী মাত্র 2 রানে জয়ী, মাত্র 2 রান। Well, that's the summary. 119 for 9. Really looked Durbar Rajshahi didn't put up enough runs on the board, but Rangpur were restricted to 117, giving Durbar Rajshahi a win by just 2 runs. বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।